হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। আমিও তোমাদের দয়ায় ভালো আছি। তো গাইস, আজকে অনেক দিন পরে একটা রেসিপি নিয়ে আসলাম তোমাদের মাঝে। তো এই রেসিপিটা আমার বাহিরে একাই খাবার কথা ছিল, তো আবার ভাবলাম যে রেসিপিটা বাহিরে একা না খেয়ে আমরা গ্রামের বাড়ি বেড়াতে আসছি, তো এখানে আমরা সবাই মিলে ফ্যামিলি সবাই মিলে রেসিপিটা ঘরে বসে তৈরি করে খাইলে কীরকম হয়। তো গাইস দেখো, তো আমি পরে কি করলাম, বাজার থেকে মুরগি আনলাম। তো মুরগি আইনা মুরগিটা আমি কাটলাম, কাটার পরে মুরগিটা আমি এভাবে ছেঁচে নিলাম, ঠিক আছে। তো এভাবে পুরোটা মুরগি আমি ছেঁচে নিলাম পাটায়। তারপর আমি গোলমরিচ, লবঙ্গ, এলাচ, দারচিনি আর জিরা এগুলো আমি একত্রে পাটায় পিষে নিলাম। তারপর আদা, রসুন, পেঁয়াজ সেটা আমি ব্লেন্ডার করে নিলাম। তারপর আমি আলাদা একটা পাত্রে আমি আদা, রসুন, পেঁয়াজটা নিলাম। তারপর আমি মশলা বাটাটা নিয়ে নিলাম। তারপর আমি মরিচের গুঁড়া নিচ্ছি, তবে মরিচের গুঁড়াটা যে যেরকম জাল খাও সেই পরিমাণে মরিচের গুঁড়াটা তোমরা নিবে। এই তবে আমি মুরগিটা 2 কেজি মুরগি নিয়েছি। 2 কেজি মুরগিতে আমার যে পরিমাণে সব কিছু লাগবে আমি সেই পরিমাণে কিন্তু সব কিছু নিচ্ছি, তাই কোনো কিছু কিন্তু চামচ মেপে বলছি না, ঠিক আছে। তো তারপর আমি হলুদের গুঁড়াটা নিলাম। তারপর আমি লবণটা পরিমাণ মতো নিলাম। তারপর আমি তেলটা কাঁচা অনেকখানি সয়াবিন তেল নিয়েছি। তারপর আমি তোমার চালের গুঁড়াটা আমি নিলাম। তবে তোমরা চালের গুঁড়া নিতে পারো, আটাও নিতে পারো, তবে আমি চালের গুঁড়াটা নিয়েছি। চালের গুঁড়াটায় ওটা মচমচে খাইতে একটু সুস্বাদু বেশি লাগে আমার কাছে, আর আটাটা এবারে ফুলে কিন্তু ওইটা একটু নরম লাগে। যা হোক, আমি চালের গুঁড়াটা নিয়েছি, নিয়ে তারপর মশলাটা পুরো কীভাবে মাখলাম দেখলা, সবগুলো একসাথে আমি মিক্স করলাম। তো সব কিছু একসাথে মিক্স করার পরে তারপর আমি মুরগিটা যে ছেঁচা মুরগিগুলো, তো আমি পুরো মুরগিটাই আমি ছেঁচে নিয়েছি। তো সেই মুরগিটা আমি পুরোটাই আমি কিন্তু এই মশলার ভিতর নিয়ে নিয়েছি। দেখো, হাত পা সবই কিন্তু আছে, কোনোটাই কিন্তু আমি রাখি নাই। তো আমি দেখো এই মুরগির গোশগুলো সব আমি মশলার ভিতরে কিভাবে একত্রে মিক্স করে নিই। তো এগুলা সুন্দরভাবে মশলার ভিতরে তুমি মিক্স করে নিয়ে, তো আমার মিক্স করা হয়ে গেছে। এখন আমি চুলায় ভাজতে যাব। তো তোমরা দেখো যে মুরগিটা ভাজার পরে কিন্তু ভিতরে অনেকগুলো মশলা থাকবে। সেই মশলাগুলো তোমরা ইচ্ছা করলে তোমরা মনে করো সেই মশলার ভিতরে আবার আলু ছিলে বড় বড় করে কেটে সেই মশলা মাখিয়ে কিন্তু আলুগুলো ভাজতে পারো। তো আমার মুরগি ভাজা শেষ। এখন আমি দেখো আলুটা আমি বড় বড় করে কেটে কিভাবে আমি মনে করো আলুটা ভাজতেছি। এই তো এটা হয়ে গেল আজকে আমার ঘরে বসে আলুর ফ্রেশ ফ্রাই আমার হয়ে গেল, ঠিক আছে। তো আমার আর বাইরে গিয়ে খাওয়া লাগলো না। তারপর সবচেয়ে বড় কথা হয়েছে কি, ফ্যামিলির কথা আমরা কিন্তু খুব কম ভাবি। আমরা বাইরে গেলেই বন্ধু বান্ধবদের সাথে মন চায় একটা ভালো খাবার খাই আমরা সব একত্রে, কিন্তু ফ্যামিলির কথা ভাবি না। আজকে দেখো ফ্যামিলি সব একত্রে এই খাবারটা খেলে কতটাই তারা আনন্দ খুশি হবে। তো গাইস, আমি এটুকুই বলি যে যদি তোমাদের রেসিপিটা ভালো লাগে, তোমরা যারা ফ্যামিলিকে নিয়ে খেতে চাও, তারা ঘরে বসে যেই টাকা দিয়ে তোমরা এই খাবারটা বাহিরে খাবে, সেই টাকা দিয়ে তোমরা যদি এই খাবারটা ঘরে বসে তোমরা তৈরি করে এভাবে খাও, তাহলে দেখো সবাই মিলে কিন্তু একত্রে এই খাবারটা তোমরা খেতে পারবে। তাই দেখা যায় সবার আনন্দেই কিন্তু তোমাদের কাছে অনেক বড় আনন্দ পাওয়া মনে হবে। তো গাইস, তোমরা সবাই এভাবে আশা করি বছরে একবার হলো ফ্যামিলিকে নিয়ে এভাবে খাবারটা খাও, দেখবো খুব ভালো লাগে।